আসসালামু আলাইকুম, স্পাইসি অ্যান্ড ডেজার্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রসমালাই। সফটনেস দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। এখানে আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের গুঁড়ো দুধও ব্যবহার করতে পারবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। এই উপকরণ দুইটি ভালোভাবে মিশিয়ে নেব। এখন 2 চা চামচ ঘি দিয়ে আলতো হাতে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভালোভাবে মেশাতে থাকবো। এখানে রুম টেম্পারেচারে রাখা একটি ডিম ফেটিয়ে নিয়েছি। সরাসরি ফ্রিজের ডিম ব্যবহার করা যাবে না। এই ফেটিয়ে রাখা ডিম 2-3 বারে দিয়ে একটি আঠালো ডো তৈরি করতে হবে। এখানে আমার মাঝারি আকারের একটি ডিম সম্পূর্ণ লেগেছে। ডোটি ঠিক এমন হবে। কোনো কারণে ডো নরম হয়ে গেলে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। এভাবে শেপ দিয়ে 16টি ভাগ করে নিয়ে প্রত্যেক ভাগে 3টি করে মোট 48টি টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন। এই পর্যায়ে হাত পরিষ্কার করে নিয়ে হাতে তেল অথবা ঘি মাখিয়ে টুকরোগুলো থেকে আমি একে একে রসমালাইয়ের মিষ্টি তৈরি করে নেব। এই পর্যায়ে মিষ্টি তৈরির ফাঁকে চুলায় প্যান দিয়ে 1 লিটার দুধ ও হাফ কাপ চিনি দিয়ে চুলা অন করে দেব। এবার দুধ জালের ফাঁকে অবশিষ্ট মিষ্টি তৈরি করে নেব। আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, কারণ দুধে প্রথম বলক আসার সাথে সাথেই মিষ্টিগুলো দুধে দিয়ে দিতে হবে। দেখুন বলক চলে এসেছে। বলক ওঠার সাথে সাথে মিষ্টিগুলো একে একে দুধে দিয়ে দেব। মিষ্টিগুলো দুধে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনায় ছিদ্র থাকলে এভাবে বন্ধ করে দিব। ঢাকনা দিয়ে ঢাকা অবস্থায় মিষ্টিগুলো 5 মিনিট মিডিয়াম তাপে জাল করে নিতে হবে। আগে থেকে জাল করা দুধ আপনারা ব্যবহার করলে অবশ্যই সামান্য পানি অ্যাড করে নেবেন, কারণ দুধ ঘন হলে মিষ্টি ফুলবে না। ঢাকনা দিয়ে ঢাকা অবস্থায় দুধ উপচে পড়তে লাগলে ঢাকনা খুলে ভাপ বের করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার লো হিটে 10 মিনিট মিষ্টি জাল করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এখন চুলা অফ করে মিষ্টি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন দুধ থেকে মিষ্টিগুলো উঠিয়ে নেব। এবার প্যানে থাকা দুধ জাল দিয়ে ঘন করে নিব। অনবরত প্যাচুলা দিয়ে নাড়তে হবে যাতে দুধের উপর সর না জমে। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলে দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারে দুধ মিশিয়ে নিয়েছি, কারণ গরম দুধে সরাসরি কর্নফ্লাওয়ার দিলে জমাট বেঁধে যাবে। এই মিশ্রণটি দুধে অল্প অল্প করে দিয়ে প্যাচুলার সাহায্যে নেড়ে দেব। এখন দিচ্ছি এলাচ গুঁড়ো। এখানে 5টি এলাচের দানা ও 1 টেবিল চামচ চিনি দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি। দেখুন দুধ ঘন হয়ে গিয়েছে। এখন আমি জাল করা গরম দুধ আগে থেকে তুলে রাখা মিষ্টিতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রসমালাই ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনারা পরিবেশন করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করুন।